নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুচুড়া হাসপাতাল রোডের বেহাল অবস্থা ঘিরে পথ অবরোধ বিজেপির। বিহারের হাসপাতালের খুনকাণ্ডে গ্রেপ্তার দুষ্কৃতীদের ঘিরে রাজনৈতিক তরজা কল্যাণ দিলীপের। এখন আসছি বিস্তারিত খবরে। চুচুড়া হাসপাতাল রোডের বেহাল দশা ঘিরে পথ অবরোধ করে তীব্র ক্ষোভ প্রকাশ বিজেপির। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। চুচুড়া হাসপাতাল রোডের বেহাল দশা প্রতিবাদে পথ অবরোধ ভারতীয় জনতা পার্টির। মাত্র 3 মাস আগেই সংস্কার হওয়া ওই রাস্তাটি ফের এবড়ো খেবড়ো হয়ে পড়ায় নিত্যদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে রবিবার দুপুর 12টা থেকে বিশালাক্ষী মন্দিরের কাছে পথ অবরোধে নামলো বিজেপি নেতা কর্মীরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ চলতে থাকে প্রায় 8 ঘন্টা ধরে। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত 8 ঘন্টা পর অবরোধ তুলতে সমর্থ হয় পুলিশ। বিজেপি নেতা সুরেশ সাহু হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে রাস্তা সংস্কার না হলে বিধায়কের বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসবেন। এই রাস্তা দিয়ে চলছেন, আপনারা তো সকলেই জানেন যে এই রাস্তার অবস্থা কিরকম হয়ে রয়েছে। 3 মাস হয়নি এই রাস্তা ঠিক করেছে। 3 মাস হয়নি এই রাস্তা ঠিক করেছে। এই রাস্তা ঠিক করাবার জন্য 3 মাস আগে আমাদের একাধিক অবরোধ, আন্দোলন, বিক্ষোভ করতে হয়েছে, তবে কি এই রাস্তা ঠিক হয়েছে। সরকারটা কি এই জন্য এসছে নাকি যে বারবার আমরা রাস্তায় নামবো আর চিৎকার করবো 2 মাস 3 মাস অন্তর অন্তর, তারপরে গিয়ে রাস্তা সম্প্রসারণ সারানো হবে, সংস্কার হবে। আজকে হাসপাতাল পুরো হুগলি জেলার মূল একবারে জেলা সদর হাসপাতাল, সেই হাসপাতালের রাস্তার অবস্থা এরকম। একাধিক রাস্তা রয়েছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ রাস্তা, এখান দিয়ে হাসপাতাল যাচ্ছে, সেই রাস্তার এরকম অবস্থা। কিছুক্ষণ আগেই একটা দুর্ঘটনা ঘটেছে, মাথা ফেটে গেছে হাসপাতাল। কিসের জন্য? রাস্তার জন্য। প্রসূতি মহিলা যদি এখান থেকে নিয়ে যায়, রাস্তার অবস্থা এমন হয়ে রয়েছে, এখানেই ডেলিভারি হয়ে যাবে, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। অসুস্থ হৃদরোগ আক্রান্ত যদি রোগী এখান দিয়ে নিজে হাট খুলে হাতে চলে আসবে, এরকম অবস্থা হয়ে রয়েছে রাস্তা। পুলিশ যেভাবে আমাদের উপর অত্যাচার করছে, আগামী দিন আমাদের মনে হচ্ছে বিধায়কের বাড়ির সামনে গিয়ে আমাদের বসতে হবে, চেয়ারম্যানের বাড়ির সামনে গিয়ে বসতে হবে, পরিযায়ী সাংসদের অফিসের সামনে গিয়ে বসতে হবে আমাদের। সুতরাং এই রাস্তা যদি আগামী কয়েকদিনের মধ্যে একবারে মিনিমাম সময়ের মধ্যে এই রাস্তা যদি ঠিক না হয়েছে, তাহলে আমরা এই পথ অবলম্বন করতে বাধ্য হব। এ বিষয়ে পুর পরিষদ পূর্ত সৌমিত্র ঘোষ জানান, কেন্দ্রের নমামি গঙ্গে প্রকল্পের কাজ করেছে কেএমডিএ, তারাই পাইপ পোতার পরে রাস্তা সংস্কার করেছিল। তবে অতিবৃষ্টিতে ফের রাস্তা এবড়ো খেবড়ো হয়েছে। বৃষ্টি কমলেই কেএমডিএ ফের রাস্তা সংস্কার করবে। পাশাপাশি বর্ষার পর শহরের অন্যান্য বেহাল রাস্তাগুলিও মেরামত করা হবে বলে তিনি দাবি করেন। এখন চুচুড়ার রাস্তাঘাট খারাপ, এটা আমরা স্বীকার করি। সেটা হচ্ছে এবারের যে অস্বাভাবিক বৃষ্টি, তাতে পিচের রাস্তাগুলো বেশ ভালো রকম ড্যামেজ করেছে। কিন্তু আমরা পিচের রাস্তায় এই মুহূর্তে কাজে নামতে পারছি না, কারণ আজকে যে দল থেকে অবরোধ করেছে তারাই কালকে বলবে যে এই বর্ষার সময়, বৃষ্টির সময় পিচের কাজ হয় না জেনেও আমাদের বোর্ড কাজ করাচ্ছে, এই জন্য যে ওখান থেকে নিশ্চয়ই আবার রাস্তা বৃষ্টি পড়বে, রাস্তা নষ্ট হবে, বারবার কাজ দেওয়া, বারবার খরচ, বারবার কাটমানি, এইসব ওরা অবান্তর কথা বলবে। করলেও ওরা বলবে, না করলেও ওরা বলবে। ওদের রাস্তা অবরোধ করা মানায় না। মানুষ যেটা বলছে সেটা আমরা স্বীকার করি, আমরা মানুষের পাশে আছি। বর্ষাকালটা মিটলেই আমাদের রাস্তার অর্ডার দেওয়াই আছে যে বৃষ্টি বন্ধ হবে, পিচের কাজ শুরু হবে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়ে গেল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক তপন দাশগুপ্ত। 21শে জুলাইয়ের সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো চুচুড়ার 27 নম্বর ওয়ার্ডে। এই প্রস্তুতি সভার মূল উদ্যোক্তা স্থানীয় কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি। এদিন এই সভায় উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, পাশাপাশি পুরপ্রধান অমিত রায় সহ বহু তৃণমূল নেতাকর্মীরা এখানে উপস্থিত হন। মঞ্চ থেকে 21শে জুলাইয়ের সভায় যাওয়ার আহ্বান জানান বিধায়ক তপন দাশগুপ্ত।
এই চাপাতলার মাঠে দাঁড়িয়ে বলে গেলাম, হোলির সুখে দুঃখে বিপদে না বলে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে ততটা সুপার বলে গেলাম দাঁড়িয়ে। হিংসা দিয়ে জয় করা যায় না, বুকের জ্বালা দিয়ে জয় করা যায় না, মানুষকে ভালোবাসা দিয়ে জয় করতে হয়। তাহলে আমি তো তাকে এখানে সব হোলির এত মানুষের ভিড়, আরে হোলি মানুষের সুখে ফিরে থাকে। দুটো অনাথ মেয়েকে বিয়ে দিয়ে যেতে পারে, আমি এসেছিলাম তাদের বিয়ে। একটা উদাহরণ চিন্তা দেখান, যে কোনো অনাথ মেয়েকে বিয়ে দিয়েছে শ্যামাপ্রসাদ। একই আহ্বান জানানোর পাশাপাশি সকলের পাশে থাকার বার্তা দেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেলের সকল দিগম্বর জৈন সমাজের আয়োজনে এবং বেলগাছিয়া শ্রী জৈন বয়াবৃত্তি সেবা সমিতির নির্দেশনায় অনুষ্ঠিত হয়ে গেল গোসল সাগর মহারাজের ৩৯তম বর্ষযোগ। ব্যান্ডেলে এসে পৌঁছেছেন দিগম্বর সম্প্রদায়ের মুনি গোসাল সাগরজি গুরুদেব। তার ৩৯তম মঙ্গল কলস স্থাপনা উপলক্ষে রবিবার দিনভর পুজোপাঠ অনুষ্ঠিত হলো। হুগলির পাশাপাশি কলকাতা সহ আশপাশ এলাকার বহু দিগম্বর সম্প্রদায়ের মানুষ এই উপলক্ষে এদিন ব্যান্ডেলে এসে উপস্থিত হয়েছিলেন। পুজোপাঠের পাশাপাশি দিনভর চলে নানান ধর্মীয় অনুষ্ঠান। কয়েক হাজার দিগম্বর সম্প্রদায়ের মানুষ এদিন এখানে উপস্থিত হয়েছিলেন। আপাতত ৪ মাস ব্যান্ডেলেই থাকবেন গোসাল সাগরজি গুরুদেব। पूज्य गुरुदेव इलेक्शन 105 গোসাল সাগরজি মহারাজের আজকে ৩৯তম বর্ষায়ু আয়োজন করা হয়েছে আমাদের এখানে। উনি এখন ৪ মাস আমাদের ব্যান্ডেল শ্রী ১০০৮ পারশনাথ দিগম্বর জৈন মন্দিরে থাকবেন। উনি এখানে সাধনা করবেন, তারপরে ৪ মাস পরে উনি এখান থেকে বেরোবেন। আজকে আমাদের ব্যান্ডেলের মধ্যে কলকাতা এবং আশেপাশের সমস্ত জায়গা থেকে মিলিয়ে প্রায় ৭০০ থেকে ৮০০ লোক একত্রিত হয়েছে গুরুদেবের আশীর্বাদ নেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে আমরা সবাইকে আশীর্বাদ প্রদান করি। আপনাদের চ্যানেলের সমস্ত কর্মাধ্যক্ষ এবং যত স্টাফ আছে সবাইকে গুরুদেবের আশীর্বাদ রইল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির ৫৩ বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল মহা সমারোহে। বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির ৫৩ বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল মহা সমারোহে। এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। এখানকার এবছরের দুর্গাপুজোর থিম হতে চলেছে রাজ শুদ্ধান্ত। রাজস্থানের মন্দিরের আদলে হতে চলেছে এবছরের মণ্ডপ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবছরে ৫৩ বছরে পদার্পণ করলো। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা মাননীয় বিধায়ক অসিত মজুমদারকে সামনে রেখে খুঁটি পুজোর আয়োজন করেছিলাম। আমাদের এই খুঁটি পুজো সমাপ্তি হলো। আমরা সারা জেলা এবং চুঁচুড়াবাসীর কাছে আমরা আবেদন করছি যে আমাদের এবছরের থিম হচ্ছে রাজ শুদ্ধা, মানে রাজার মহল। রাজস্থানের একটা মহলকে আমরা ঠিক তারই আদলে সম্পূর্ণরূপে এখানে আমরা তার রূপ দেবো। সমস্ত জেলা এবং চুঁচুড়াবাসীকে আমরা আমাদের প্যান্ডেল দেখার জন্য আমরা অনুরোধ করছি। বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব কমিটি, যার তত্ত্বাবধানে এটা হয়, আমাদের সিআইসি হেলথ জয়দেব অধিকারী। আজকে খুঁটি পুজোর মাধ্যমে মায়ের আহ্বান করা হলো। মায়ের প্রতি আমরা বিশ্বাসী যে আগামী দিনগুলো সুন্দর যাবে এবং সকলে সুস্থ থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং আধুনিক গান শেখানো হয়। ঠিকানা ২ নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিহারের হাসপাতালের খুনকাণ্ডে গ্রেপ্তার দুষ্কৃতীদের ঘিরে রাজনৈতিক তরজা কল্যাণ দিলীপের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace.
a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ও রবিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910012003 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বিহারের হাসপাতালের খুনকাণ্ডে দুষ্কৃতীরা গ্রেপ্তার হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল বিজেপির এই তরজাকে ঘিরে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে এক নতুন আলোচনা। বিহারের হাসপাতালে ঢুকে খুনের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীরা ধরা পড়ার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। একদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সরাসরি নিশানা করেছেন, অন্যদিকে পাল্টা তীব্র জবাব দিয়েছেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও।
শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কলকাতায় যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই বিজেপির আশ্রিত গুন্ডা। শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা এই দুষ্কৃতীদের মদত দেয়। ওরা খুন ডাকাতি করে আর বিজেপির নেতারা আশ্রয় দেয়। ডবল ইঞ্জিন সরকার ভালো হবে বলে বিজেপি বারবার প্রচার করে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই রাজ্যগুলিতে খুন, অস্ত্র উদ্ধার, অপরাধী বাড়ছে। বিহারে খুন করে বাংলায় পালিয়ে এলো কেন? বিহারের পুলিশ কেন ধরতে পারলো না? তিনি আরও দাবি করেন, সম্প্রতি বাংলাতেও যেসব অস্ত্র উদ্ধার হচ্ছে বা খুন ডাকাতির ঘটনা ঘটছে তার সঙ্গে বিহারের যোগসূত্র স্পষ্ট হচ্ছে। এটা তো দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে কোনো আইন শাসন বলে কিছু নেই। উড়িষ্যাতে মহিলারা আজকে তাদের যৌন অত্যাচার হচ্ছে, তারপরে তারা নিজেরা সুইসাইড করছে কিংবা বিজেপি লোকেরা এসে মেরে দিচ্ছে। উত্তরপ্রদেশের সেম ঘটনা, হরিয়ানাতে সেম ঘটনা, দিল্লিতে সেম ঘটনা। বিজেপি মানেই হচ্ছে যেখানে আইন শৃঙ্খলাকে সমস্ত নষ্ট করে দেবে বিজেপির লোকেরা। বিজেপির লোকেরা সমস্ত নষ্ট করে দেবে, দেশটাকে ফুল নষ্ট করে দিচ্ছে বিজেপি। একটা অসভ্য বড় বড় দল হচ্ছে বিজেপি। হ্যাঁ, তারা তো বিজেপির লোক, পশ্চিমবাংলার বিজেপির লোক। শ্রমিক পর্যায়ে সুকান্ত, শুভেন্দু এদের তো আশ্রয় থাকে। এরা বলে যে যা তোরা খুন করে আয়, আমরা তোদেরকে আশ্রয় দেবো। ও তো বিজেপির আশ্রিত সব গুন্ডা এরা। Bihar is now there is no law and order in the BJP state-run country. No law and order. You see, not only Bihar, you see the Odisha. One girl child was molested, sexually assaulted. Thereafter, that girl child committed suicide because of this, and nothing has been said. Everyone is asking for the resignation of the education minister of the Odisha. Again, yesterday at Puri, 8 or 10 BJP people have sexually assaulted one of the girl child. This is the common phenomenon of the BJP. Either it be Bihar or at Odisha or at Delhi or at Gujarat, everywhere the women are unsafe in the hands of the परिवर्तन पहले तो नरेंद्र मोदी का हो गया। श्री राम छोड़ के अभी दुर्गा माता दुर्गा और माता काली का बात बोलना है। आप लोग देखा है जब हमने ओथ लिया था उस टाइम हमने काली का मंत्र बोला था, करणांग बदनांग घोरांग तो किसी चतुर्भुजा कालिकांग दक्षिणांग दीपांग मुंडमाला। তবে দিন উত্তরপাড়ার এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে দিলীপ ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করে বলেন, বিহারের শুট আউট কাণ্ডে বিজেপির কোনো যোগ নেই। কল্যাণ নিজেই সমাজ বিরোধীদের সঙ্গে ঘোরে। আসলে গোটা তৃণমূলই সমাজ বিরোধী আর টেরোরিস্টদের দল। তিনি আরও জানান, বিজেপির কেন্দ্রীয় সভাপতি ডেকেছিলেন বলে সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন, তাই প্রধানমন্ত্রীর সফরে উপস্থিত থাকতে পারেননি। পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়ে বলেন, আগামী সময় নতুন চমক আসছে, তৈরি থাকুন। দিলীপ ঘোষ বড় ফ্যাক্টর মনে করছে। দিলীপ ঘোষ ফ্যাক্টর কি না সেটা আপনারা জানেন। দিলীপ ঘোষ আপনার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, সবার সামনে রুদ্রাভিষেক করছে, সাধারণ মানুষের সঙ্গে আমি আছি। বলুন, কোনো টেররিস্ট বিজেপির সঙ্গে যুক্ত আছে প্রমাণ করতে পারবে কি? আমি প্রমাণ করে দেবো। ওনার ডান দিকে বাঁ দিকে সব সমাজ বিরোধীরা আছে। মমতা ব্যানার্জির সঙ্গে ফটো আছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে, পুরো পার্টিটাই তো টেররিস্ট আর সমাজ বিরোধীদের। কেন ওদের এ কথা বলা সাজে না? যদি কেউ অন্যায় করে আইনের অনুযায়ী সাজা হবে, কিন্তু এখানে আইন নাই, তা সাজা কি করে? ভালো কথা, আমি এলে যদি ওরা অ্যাক্টিভ হয় খুব ভালো। আমি তো ভগবানের কাছে এসেছি। दादा, प्रधानमंत्री की सभा में आप नहीं गए तो इसके लिए आलोचना हो रही है, इस बारे में क्या कहेंगे? पार्टी मुझे काम दिया था, मुझे राष्ट्रीय अध्यक्ष बुलाए थे दिल्ली बात करने के लिए, मैं गया हूँ। सभा तो रोज होगा, आगे भी रहेंगे, और सब सभा में सबको जाने की कोई जरूरत नहीं है। वहाँ के काफी लोग हैं, 3-4 जिला के लोग आए थे। सरप्राइज दादा, कल कोई बड़ा सरप्राइज होगा? अब इंतजार करिए, कुछ तो होता है। বিহারের হাসপাতালে খুনের পর কলকাতায় গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের কেন্দ্র করে তৃণমূল বিজেপির এই চর্চা এখন রাজনৈতিক মহলে নতুন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে চুঁচুড়ার ইঞ্জিনিয়ার বাগান এলাকা। বর্ষার আগে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে পৌরসভার পক্ষ থেকে অত্যাধুনিক সেকশন মেশিন দিয়ে হাইড্রেন্ট পরিষ্কারের কাজ শুরু হলো। হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভারী বৃষ্টি হলেই জল জমার সমস্যা দীর্ঘদিনের।
এই পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে একটু বৃষ্টি হলেই জল জমে যায় এবং তা থাকেও বেশ কিছুদিন ধরে। এই সমস্যায় সবথেকে বেশি ভুক্তভোগী হুগলি চুঁচুড়া পৌরসভার ধরমপুর ইঞ্জিনিয়ার বাগানের বাসিন্দারা। প্রতি বছরই ভারী বৃষ্টিতে এখানকার বাসিন্দারা জল যন্ত্রণায় ভোগেন। এবছরও তার ব্যতিক্রম হলো না। কয়েকদিনের টানা বৃষ্টিতে জল জমল ধরমপুর ইঞ্জিনিয়ার বাগানের বিভিন্ন রাস্তায়। এলাকার মানুষকে বর্ষার আগে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পৌরসভার পক্ষ থেকে অত্যাধুনিক সেকশন মেশিন ব্যবহার করে হাইড্রেন পরিষ্কারের কাজ শুরু হলো। নেই আসলে এখানে সেচ ব্যবস্থাটা ঠিক না। ওই যে মেন হাইড্রেনটা আছে, হাইড্রেনের মধ্যে এত জিনিসপত্র পড়ে থাকে, ওই হাইড্রেনটা পরিষ্কার রাখলেই ওখান দিয়ে জল পাস হয়ে গেলেই মোটামুটি এই এলাকায় আর জলটা জমে না। পৌরসভায় প্রচুর এখন টালবাহানা চলছে, বুঝতে পারছি সবাই সবার মতন করে চেষ্টা করছে। আশা করছি ফিউচারে ভালো হয়ে যাবে। এটা যে এখানে দীর্ঘদিন ধরে জল জমে যাচ্ছিলো, পৌরসভা থেকে পাঠিয়ে আনা হয়েছে। এটা হচ্ছে জেডিং করা হলো 17 নম্বর ওয়ার্ডের এই ইঞ্জিনিয়ার বাগান এলাকায় জল মগ্ন হয়ে যাচ্ছিলো, সেই কারণে আজকে আমাদের যে গাড়ি দিয়ে জেডিং করা হলো আর সেকশন করে জলটা নামিয়ে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কল্যাণী রায় চ্যারিটেবল ট্রাস্ট এবং চন্দননগর চ্যারিটেবল বুক ব্যাংকের উদ্যোগে বই পড়া চাই বই কি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর রবীন্দ্র ভবনে। কল্যাণী রায় চ্যারিটেবল ট্রাস্ট এবং চন্দননগর চ্যারিটেবল বুক ব্যাংকের উদ্যোগে চন্দননগর রবীন্দ্র ভবনে বই পড়া চাই বই কি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। সকালে চন্দননগর ব্যানার্জি পাড়া থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র রাম চক্রবর্তী, পৌরপ্রধান অমিত রায়, ভাষাবিদ পবিত্র সরকার, অভিনেত্রী তনিমা সেন, সুব্রত রায়, তরুণ ভদ্র সহ বহু বিশিষ্টজনেরা। যেহেতু এই অনুষ্ঠানের পিছনে পাঠাগার যুক্ত আছে, সেহেতু মঞ্চটিকে সাজিয়ে তোলা হয় বইয়ের প্রচ্ছদের আঙ্গিকে। অনুষ্ঠান প্রসঙ্গে চ্যারিটেবল বুক ব্যাংকের সম্পাদক অজিত দে জানান, এদিনের অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 40তম প্রতিষ্ঠা দিবসে সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আন্তরিক পরিবার সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় এবং রামকৃষ্ণ সংঘের সহযোগিতায় ব্যান্ডেল মোড়ের রামকৃষ্ণ সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। আন্তরিক পরিবার সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় এবং রামকৃষ্ণ সংঘের সহযোগিতায় ব্যান্ডেল মোড়ের রামকৃষ্ণ সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, যার মধ্যে বিশেষ গুরুত্ব ছিল চক্ষু পরীক্ষা, ইসিজি, রক্তচাপ, ডায়াবেটিস এবং অন্যান্য শারীরিক পরীক্ষা। পাশাপাশি প্রাথমিক ওষুধও বিতরণ করা হয় এই শিবির থেকেই। বহু বিশেষজ্ঞ চিকিৎসক এই শিবিরে অংশ নেন। শতাধিক মানুষ এদিন এখানে স্বাস্থ্য পরীক্ষা করে উপকৃত হন। আন্তরিক পরিবার সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনে আয়োজিত এবছর আমাদের 4র্থ বর্ষর স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু ছানি পরীক্ষা আমাদের শিবির চলছে রামকৃষ্ণ সংঘের সহযোগিতায়। আমাদের রামকৃষ্ণ সংঘ ভ্রমণে আমাদের রোটারি আই হসপিটালের সহযোগিতায় এই ছানি পরীক্ষা চলছে। যাদের প্রয়োজন হবে ছানি অপারেশন করা হবে। আমাদের এই স্বাস্থ্য শিবিরে মণিপাল হসপিটালের অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর সৌভিক পাল রয়েছেন। বিএনডি টেস্ট করানো হচ্ছে পেশেন্টদের বিনামূল্যে। সেই টেস্ট করানোর পর যাদের প্রয়োজন হচ্ছে সৌভিক পাল দেখছেন। এবং এখানে দিশান হসপিটালের টিম রয়েছেন, মেডিকেল টিম রয়েছেন, সেখানে কার্ডিওলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান রয়েছে। তারা বিনামূল্যে রোগীদের প্রেশার, সুগার টেস্ট করানো হচ্ছে। যাদের প্রয়োজন হচ্ছে ইসিজি করানো হচ্ছে, করে ডাক্তারবাবুরা দেখছেন। এবং যারা মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করতে চান তারাও আমাদের এই শিবিরে এসে চুদ্র আলোয় ফেরার সংগঠন এখানে রয়েছে, তাদের মাধ্যমে চক্ষুদানের অঙ্গীকার করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। চুঁচুড়া হাসপাতাল রোডের বেহাল অবস্থা ঘিরে পথ অবরোধ বিজেপির। বিহারের হাসপাতালের খুনকাণ্ডে গ্রেপ্তার দুষ্কৃতীদের ঘিরে রাজনৈতিক তরজা কল্যাণ দিলীপের। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।